প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল কাদের, সহকারী শিক্ষক, মিরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুপাত এবং শতকরা বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমি আমার ক্লাসে এই অধ্যায় থেকে অনুপাত কি বিস্তারিত আলোচনা করেছি, অনুপাতের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা এই অনুপাতের বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমরা লক্ষ্য করব। আজকে আমাদের অনুশীলনী হচ্ছে 2.1 অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আজকে একটি আমাদের সমস্যা, যেমন এই বইয়ের মধ্যে 10 নম্বর, পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 14:3 বা 14:3। পিতার বয়স পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স কত? আমার একটা সমস্যা হচ্ছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? ইতিপূর্বে আমরা অনুপাতের বিভিন্ন প্রকার অনুপাত সম্পর্কে জেনেছি। এখন যেহেতু পিতা এবং পুত্রের বয়স অনুপাতটা দেওয়া আছে, তাহলে এইটা হবে পিতার বয়স আর এটা হবে পুত্রের বয়স। তাহলে আমরা অঙ্কটা এভাবে করতে পারি, পিতা ও পুত্রের বয়সের অনুপাত, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। এর মানে হচ্ছে যে পুত্রের বয়সটা হবে পিতার বয়সের 14/3 ভাগ, 14/3 অংশ বা গুণ। অর্থাৎ পুত্রের বয়স হবে, বা পুত্রের বয়স পিতার বয়সের 14/3 গুণ, এত গুণ। আমাদের দেওয়া আছে পিতার বয়স দেওয়া আছে 56 বছর। পিতার বয়সটা দেওয়া আছে 56 বছর। সুতরাং পুত্রের বয়স কত হবে? সুতরাং পুত্রের বয়স পিতার বয়স যত আছে, পিতার বয়স এর 14/3 গুণ সমান। তাহলে আমাদের পিতার বয়স দেওয়া আছে 56 এর 14/3। এখন
এই 14 আর এই হলো 56, একে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 14 দিয়ে 14 কে 14, 4 14 56, 3 4 12, 12 বছর। তাহলে পুত্রের বয়সটা হবে 12 বছর। পুত্রের বয়স 12 বছর। আমাদের সমস্যাটা ছিল পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? এখানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাতটা 14:3, অর্থাৎ পুত্রের বয়সটা হবে পিতার বয়সের 14 গুণ। 14 3 গুণ। তাহলে আমাদের দেওয়া আছে যে পিতার বয়স 56 বছর, 56 বছর, সুতরাং পুত্রের বয়স হবে পিতার বয়স এর 14 3 গুণ। তাহলে আমরা পিতার বয়সের জায়গায় 56 বছর লিখলাম, এর 14 3। এই 14 আর 56 এর মধ্যে আমরা কাটাকাটি করলাম, 14 কে 14, 4 14 56, এখন 4 আর আমরা 3 গুণ করব, 3 ছেড়ে 12 বছর। তাহলে আমরা 12 বছর হবে। এটাই হলো পুত্রের বয়স। এই ধরনের আরো একটি সমস্যা আমরা সমাধান করব। সমস্যাটা হলো দুইটি সংখ্যার যোগফল। 11 নম্বর সমস্যা, দুইটি সংখ্যার যোগফল যোগফল 630। এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি বের করো। সংখ্যা দুটি বের করো। এখানে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 630। এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যেহেতু অনুপাতের দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা অনুপাতকে যোগ করব। অনুপাতের যোগ করে ওই যোগফল দ্বারা অনুপাতের সমষ্টিকে আমরা ভাগ করে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা বের করতে পারবো। তাহলে আমরা বাইর করব কিভাবে? অনুপাতটি পূর্ব রাশি ও উত্তর রাশি যোগফল আমরা ইতিপূর্বে জানিয়েছি অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশি কাকে বলে। অনুপাতের পূর্ব রাশি হলো 10, তাহলে 10 যোগ আর উত্তর রাশি হলো 11 যোগ করলে হবে 21। আমাকে ওই দুটি সংখ্যার যে যোগফল দেওয়া আছে 630, এই 630 কে
21 দ্বারা ভাগ করে আমরা প্রথম সংখ্যাটা পাবো 21 ভাগের 10 ভাগ, 21 ভাগের 10 গুণ, 21 ভাগের 10 গুণ। আর দ্বিতীয় সংখ্যা পাবো 21 ভাগের 11 গুণ। সুতরাং আমরা লিখব প্রথম সংখ্যা অথবা লেখা যাবে একটি সংখ্যা, অথবা লেখা যাবে একটি সংখ্যা, একটি সংখ্যা সমান 630 এর 21 ভাগে 10 এত গুণ। তাহলে আমরা এখানে 21 আর 63 এর মাঝে কাটাকাটি করব, লঘু সংখ্যায় প্রকাশ করব। 21 এ 21, 3 21 এ 63 আর শূন্যটা এখানে আসবে। তাহলে এখন সমান হচ্ছে, এখন 10 আর 30 আমাকে গুণ করতে হবে। তাহলে 1 শূন্য আর 1 শূন্য, দুটো শূন্য আর 3 কে 3, অর্থাৎ 300। তাহলে একটি সংখ্যা হলো 300। আর অপর সংখ্যাটি, অপর সংখ্যা সমান অনুরূপভাবে 630 এর 11 গুণ 11। ঠিক অনুরূপভাবে 21 কে 21, 3 21 এ 63, শূন্যটা এখানে গেল। এবার আমরা গুণ করব, 11 শূন্য 0, 3 11 33, তাহলে সংখ্যা দুটি, একটি সংখ্যা পাইলাম আমরা 300 আর অপর সংখ্যা পাইলাম আমরা 330। সুতরাং একটি সংখ্যা হলো 300 আর অপর সংখ্যা হচ্ছে 330। তাহলে অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 10 এবং উত্তর রাশি হচ্ছে 11। এর আমরা সমষ্টি বার করলাম, সমষ্টি হলো আমাদের 11 আর 10 যোগ করলে হয় 21। এখন একটি সংখ্যা হবে, যে দুটি সংখ্যার সমষ্টি আছে, যোগফল আছে, একে আমাদের ভাগ করতে হবে 21 ভাগ। 21 ভাগের 10 ভাগ হবে প্রথম সংখ্যা, আর 21 ভাগের 11 ভাগ হবে দ্বিতীয় সংখ্যা। সুতরাং প্রথম একটি সংখ্যা আমরা বার করলাম 630 এর 21 ভাগের 10 গুণ, 21 ভাগের 10 গুণ। তাহলে 30 গুণ 10 গুণ করি পাশে 300, 1 শূন্য আর 1 শূন্য 2 শূন্য আর 3 কে 3। ঠিক অনুরূপভাবে অপর সংখ্যাটি হবে 630 এর 21 এ 11। এখন 21 কে 21, 3 21 এ 63 আর শূন্যটা এখানে আসলো। এখন আমরা 11 আর 30 গুণ করছি, তাহলে 11 শূন্য 0, 3 11 33। সুতরাং আমরা একটি সংখ্যা পাবো 300 আর অপর সংখ্যাটি পাবো 330। এইভাবে অনেক সমস্যা এখানে রয়েছে, যেমন এই ধরনের আরো বেশ কিছু এখানে অঙ্ক রয়েছে। এখানে তোমরা এই অঙ্কগুলো বাসায় অনুশীলন করবে। আশা করি এই আলোচনা থেকে তোমরা কিছু উপকৃত হবে। যদি অনুশীলন করো তাহলে অবশ্যই পরবর্তী অঙ্কগুলো অনুরূপভাবে তোমরা সমাধান করতে পারবে। বর্তমানে অনলাইন ক্লাসে তোমরা বেশি করে অনলাইন ক্লাসটা দেখবে এবং বর্তমান বিশ্বের যে করোনা ভাইরাস, এই ভাইরাস সম্পর্কে আমরা নিজেকে সচেতন রাখবো, সজাগ রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। বাইরে হওয়ার সময় আমরা মাস্ক ব্যবহার করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি।